বলেন, যত বড় দামি লেখক বলেন, যত বড় নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত লেখক বলেন, এই ফাতু বিসুরাতিন মিন মিসলি, কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কোন সূরা বললাম? এই কাউসার সূরার মতো একটা সূরা কোনো লেখক বানাইতে পারবে? তদানীন্তন পূর্ব যুগে পারছে? দি প্রসেস উইল কন্টিনিউ আনটিল দি এন্ড অফ দি ওয়ার্ল্ড, কিয়ামত পর্যন্ত সম্ভব না। তাহলে সেই কোরআন শোনার পর জবান বন্ধ করে রাখবেন। কত কত বড় বড় মোটা মোটা গলাওয়ালা আওয়াজওয়ালা তারা ভেগছে, এখন প্যারালাইজড হয়ে পক্ষাঘাত হয়ে তারা আজকে মুখ বেঁধে কত দেই দোয়া চাই আওয়াও হরে বোঝাই জানা। এই জবান কার? আরো জোরে, হ্যাঁ যুবক আরো জোরে। জবান আল্লাহর দেয়া জবান। আল্লাহর শুকর গুজার হতে কোনো কৃপণতা আছে? কোনো বখিলতা আছে? অভদ্রতা অস্পষ্টতা ছেড়ে দিয়ে দক্ষতার সাথে অ্যাবিলিটি ফর অর আইমি মুসলিমের মতো উম্মতে মোহাম্মদের মতো কোরআন শোনার পর হুঙ্কার দিতে রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন, যদি রাজি থাকেন দু হাত টান করে আল্লাহু আকবার বলেন দেখি। আরো টান হবে। দোয়াসলা যারা তারা তুলবে, এই বাবা অর্ধেক তুলবে আর অর্ধেক দেখাবে যে তুলছি, বিপদে পড়ছে ভাই। যারা মুসলমান, যারা কোরআনের সৈনিক, হাত টান করে, কারণ এ কোরআন সবার জন্য, দল মত নির্বিশেষে, ভ্যানওয়ালা, রিস্কালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, লেবার, শ্রমিক, হাবিলদার, চৌকিদার, হাকিম, মুক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, যত বাবা বলেন সব বাবাকে আশ্রয় নেওয়া লাগবে এই কোরআনের কাছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের পক্ষে কথা বলতে, কথা শুনতে রাজি আছেন? হাত আরো টান করে আঙ্গুলটা ছড়ায় হাতটা নাড়া দেন। যুবক ভাইরা সেলফি তুলে, যেমন জিভা বার করে থাকলে জিভাও ওঠে, ঘাড় বাঁকা করলে ঘাড় বাঁকাই ওঠে। আর আপনি যদি আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রেমে মশগুল হয়ে কোরআনের সুপারিশ পাওয়ার আশায় যদি আপনি হাতটা নাড়া দিয়ে থাকেন, এমনটি করেই আপনার ছবি আল্লাহর কুদরতি পার্লামেন্টে ক্যামেরা হয়ে যাচ্ছে। কথা বলুন ভাইরা আমার, ঠিক কিনা? হাত নামান। রাগ করলেন কি আপনারা? সোনার ভাইরা রাগ করেন না ভাই, আমি আগেই ধরা দিছি, যেহেতু আপনারা আমার কাছে আননোন আনছেন, আমিও আপনাদের কাছে আননোন আনছেন, মানে বক্তা শ্রোতা কেউ চেনা জানা না, উভয়ে অচেনা অজানা। তো ভাইরা, অচেনা মানুষকে রাস্তা দেখানোর দরকার, চেনা মানুষের আছে না নাই? আপনারা যদি কোরআনের পক্ষে কথা না বলেন, হা না বলেন, তাইলে বাহিরে কিছু তেলতেলা শয়তানেরা থাকে, গোয়েন্দারেরা থাকে, তারা কয় না রে ভাক্কা দেখেন লোকজন নাই। তাহলে ওই সমস্ত তেলতেলাদের জানায় দেওয়ার দরকার আমাদের ইমানদারদের আছে না নাই? যদি থাকে, আপনি যদি ইমানের দাবিদার হন, তাইলে আমি বলবো আল কোরআনের আলো। আপনারা কি বলবেন? এটা আমি আগে শুনবো, পরে আমি বলবো। আল কোরআনের আলো ঘরে ঘরে। যাক, এই যে খুব সুন্দর, ভালো লাগতেছে ভাই, একের ভেরি নাইস, খুব ভালো লাগতেছে আপনাদের, এত সুন্দর লাগতেছে। ভয়েস অফ স্পিরিট, ভয়েস অফ উইল, মাস, ব্রেন অ্যান্ড পাওয়ার টু কাপ উইথ এনিথিং। এলাকায় দেখতেছে বুড়া মানুষগুলো হয়তো বা মরে গেছে, কিন্তু চ্যাংড়াগুলো সবই চ্যাংড়া। আজকে তো মুরব্বী, চুল সাদা, দাড়ি সাদা। ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন সিজ্জি শাইবাতিল মুসলিম, হাদিসে কুদসির ভিতরে আছে, চুল সাদা, দাড়ি সাদা বয়োজ্যেষ্ঠ মানুষগুলো আল্লাহর কাছে খুব রহমতের মানুষ। মারহাবা গর মর্গা বাবা, শোনা গেল যে মর্গা বাবা। যত পায় তারাই করেন, বাই হুক অ্যান্ড টর বাই ক্রুক, রাখে আল্লাহ, মারে আল্লাহ। মৌলবি মারার চেষ্টা কম হয় নাই, কিন্তু শেষ পর্যায়ে কার মারা কেডো মারে, কার মার কেডো খায়, কার ঘর থেকে কেডো পড়ে। কথা ঠিক কিনা কন? এর নাম হলো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। বিশ্বাস করেন? হুজুর গেলে একটো মারে 10টো বাড়ে। আমি একটা খবর শোনার পরে অ্যাস্টনিশ হয়ে গেছি। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের প্রধানকে ডেকে কয়, বলছি তো মিয়া বেতন খাও না, কি লাগে সব দিছি, গাড়ি বাড়ি নারী সব দিছি, মিয়া কথা শোনো না, চালাও গুলি। এখন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের
পুলিশ প্রশাসনের প্রধান বলেন যে ভাই স্যার কওয়া বাদ দিছে, কয় ভাই বলেন তো গুলি তো করি কিন্তু একটা মরে কিসের কি আরো ভাইগে যাবে, তার তো একটা মরে 10টারও বুক পেতে দেয় সামনে আসে, অতএব আর গুলি করতে পারবো না, কারো মায়ের কোলার খালি করতে পারবো না। এ মুসলমান ভাইরা, এই দিন আল্লাহর কোরআন উঁচু করে আমি বলতে পারি আল্লাহর অফুরন্ত রহমত সরিষার দানার মতো আবাবিল পাখি মনে হয় আবির্ভূত হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? সুতরাং কেউ কাউকে মারার চেষ্টা করেন না, কেউ কাউকে আমরা মারতে পারবো না। জীবন মরণ কার হাতে? যুবক দাদুরা বুঝতে পারছো না? মানে জীবন মরণ কার হাতে? কবি নজরুল বলছেন, ভয়েস অফ স্পিরিট, ভয়েস অফ উইল, মাস, ব্রেন অ্যান্ড পাওয়ার টু কাপ উইথ এনিথিং। মাজা ভাঙ্গা যুবকের দাম নাই, ওই হাড় দুর্বল যুবকের দাম নাই। যুবক হওয়া লাগবে স্ট্রং, যুবক হওয়া লাগবে মাজা শক্ত। কথা ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন কর। তো আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমি লোক কম হলেও ওয়াজ করতে পারি, অনেক বক্তা কম লোক হলেও ওয়াজ করতে পারে না, কিন্তু আমি পারি। কিন্তু ইল্লা বিশর্তি নহে, আমার লোকগুলা লাগে হলো অরিজিনাল পুরুষ মানুষ। অরিজিনাল কে মানুষ? তাহলে অরিজিনাল শব্দ যখন বলবে, ছাত্র ভাইরা বলো তার প্রতিপদ শব্দ, ডিবেটের শব্দ কি? অরিজিনাল বললে তাহলে সেকেন্ড হ্যান্ড আছে না নাই? অরিজিনাল শব্দ যদি প্রয়োগ করা হয় তাহলে বোঝা যাবে সেকেন্ড হ্যান্ড আছে। এক নাম্বার যদি বলা হয় তাহলে বোঝা যাবে 2 নাম্বার আছে। কথা ঠিক কিনা? বাংলা ব্যাকরণে পড়ো নাই প্রতিপদ শব্দ, প্রতিপদ্য শব্দ। তাইলে বাবা মা, ভাই বোন আছে না নাই? তাহলে 1 নাম্বার বললে 2 নাম্বার অলরেডি চলে আসে। তা আমার লোক কম হলেও চলে, কিন্তু লোকগুলা লাগে 1 নাম্বার। কয় নাম্বার? আপনারা কয় নাম্বার? আচ্ছা, 1 নাম্বার। 1 নাম্বার জিনিসের চাহিদা বেশি। হাদিসে কুদসির ভিতর আসছে, এই যে কয়জন মুরব্বী আমি দেখতে পাচ্ছি, যুবক ভাইরা, এইগুলো আমাদের জন্য রহমত। চুল বা সাদা, দাড়ি সাদা, বুড়ো সাদা, এই মানুষগুলো এট দ্যাট টাইম অফ আওয়ার ব্রাইটনেস হুয়েন উই আর ডাস্ট, এই মানুষগুলো যখন মারো, ভাইয়া তুমি হাসো গে না, ভাইয়া তুমি কি জন্য হাসতেছো? দিস ইজ কজ, এর ভিতরে কারণ আছে। বাট হয় এটাও আমি জানি, হোয়াট আর থিঙ্কিং নাও, কি ভাবতেছেন জানি না। আই এম থিঙ্কিং অ্যাবাউট অল টাইম। আমি কিন্তু আপনাদেরকে ভাবছিলাম, টুপি মাথার দিলে, দাড়ি রাখলে কয় মুন্সি, মুন্সিরা কিছু জানে না। মিয়া, তোমার মতো ডিগ্রি পাসকে ওই 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 টাই পড়া ডিগ্রি পাসকে এমন হুজুর আছে, বসে দিয়ে তোমাকে পড়াবে এমন যোগ্যতা সম্পন্ন হুজুর বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা? ওই ভক্কর চক্করের দিন আর নাই। আছে বেলেট কয় টাকা দাম? কেঙ্কা করে 2 টাকা 2 টাকা 2 টাকা, জোরে গোবার পাও না? না 10 টাকাই ধরো, তার বেশি তো না, 5 টাকা। এই গেছে একটা কেসির কয় টাকা দাম? তাইলে আকাশ পাতাল ব্যবধান। কেসির দাম, কেসি কয় দিকে কাটে? হায় হায়, আমি 1-2 আঙ্গুল তুলছি জন্য এরাও কয় 2 দিকে। এ না, যে কয় আয় রে তারই হাতি যায় রে, তা যাওয়া যাবে না ভাইরে। যে বলবে আয় রে তারই সাথে যাব না, আগে বোঝা শোনা লাগবে যে ওটা আমাকে কোন পথে ডাকে, জাহান্নামের পথে ডাকে না জান্নাতের পথে ডাকে। কথা ঠিক কিনা? এটা বুঝতে হবে মিয়া। তো সুযোগ যখন আজকে পাইছি, কি জানি গুয়া রাখি, আল্লাহ যদি হায়াতে আমাকে বাঁচায়া রাখে, যা আছে কপালে ঘটবি সকালে, তবে কুবান আজকে মাপ নাই। আছেন? রাজি আছেন? আমি তেল ওয়াজ করি না ভাই, আমি তেল ওয়াজ করতেই পারি না। আপনারা কোন পক্ষে? হকের পক্ষে না তেলার পক্ষে? হকের পক্ষে। তাইলে একটা গান কোন তোমার সাথে পারবেন? হ্যাঁ। আর কতকাল গাইব আমরা ঘুম পাড়ানো গীত। তো ঘুমের দিন, গীতের দিন চলে গেছে। কয় আহায় আহায় 80 মন খানা খায় বিবি শোনাবাম, তাজা মিশা কথা। একটা লোক কোনোদিন 80 মন খানা খেবার পারে? এইগুলা কয়া সারে বান্ধে লোকগুলা কাদাইছে। কোরআন শরীফ দিয়া কাদাও, কোরআন শরীফ দিয়া ফোটা চোখের পানি ফেলাও। আল্লাহ বলছেন ফাল্লিয়া দাহাকু কলিলা ওয়াল্লা বকু কাসীরা, বান্দা তুমি কম কম হাসো, বেশি বেশি কাঁদো, তোমার চোখের পানি কিয়ামতের ময়দানে তোমাকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। চোখের পানির দাম আছে না নাই? আসুন, তাহলে কেসি কয় দিকে কাটে?
দাম কি কম না বেশি? আর বেলেট কয় দিকে কাটে? দাম কত? কম। কথাটা এই জন্যই বললাম, আপনি যত বড়ই গরম দেখান, আমি বিএ পাস এমএ পাস, আপনাকে কাশি আর খাইতে নিয়ে বসে থেকে শিক্ষা দিলেও আপনার ভাগ্যে কোরআন শরীফ এবং বুখারী মুসলিমের এবারত পড়ার ভাগ্য হবে না। কথা ঠিক কিনা? আর আমাদের দিয়েন আপনি সক্রেটিসের বই দিবেন, নীল আর্মস্ট্রং বই দিবেন, আপনি কোন সাহিত্য দিবেন? আপনি ইংরেজি, আমরা ইংরেজি পড়তে পারি, আমরা ফিকহ পড়তে পারি, আমরা আরবি পড়তে পারি, আমরা কোরআন বুখারী মুসলিম পড়তে পারি। তাইলে ওলামায়ে কেরাম হলো বেলেট। ওলামায়ে কেরামের সাথে কোনোদিন টাক্কর দিয়ে এগিয়ে যাওয়ার জাতি আরে বাংলাদেশে নাই। কথা ঠিক কিনা বলেন? তো আমার ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি বেশি? মুসলমান আল্লাহর গোলাম বাবারা, গোয়া রাখি মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে। কোরআনের পক্ষে আপনার মনোনিবেশ হওয়া লাগবে, কোরআনের পক্ষে আপনার দিলটা ঘনিষ্ঠ করতে হবে। বাবারা, আমি বলতেছিলাম এট দ্য টাইম অফ আওয়ার ব্রাইটনেস হোয়েন উই আর ডাস্ট, এই বৃদ্ধ মানুষগুলো যখন কবরে যাবে, বৃদ্ধ মানুষগুলো যখন কবরে শুইবে, এ বাবা ল্যাংটোপতি, কোটিপতি, ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা, দিনমজুর, ঠেলাওয়ালা, কারণ ওই ভ্যানওয়ালার জন্য যে সাদা তিনখানা মার্কিন, কথা কি বুঝতেছেন আমার? খুব মনোযোগ দিবে। যে দিন মজুর করে খায় ওর জন্য কাফনের কাপড় কয়টা? হ্যাঁ, 3টা। পকেট কয়টা? পকেট একটাও নাই। এই গ্রামের সবচাইতে বড় ধনী, এই গ্রামের সবচাইতে বড় রিসমান, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি। আমার সিস্টেম আলাদা, আমি ওয়াজ করবো, আমি কিন্তু এমন সিস্টেম ওয়াজ করবো, অর্ধেক আমি কমু, অর্ধেক শ্রোতা আমাকে আগায় দিবে। আমার শ্রোতা লাগে এরকম শ্রোতা, আমি ওয়াজ করবো না, আপনি চোখ মুখ বুঝে ওরকম মরা শ্রোতার আমার দরকার নাই। আমি তো আগেই কইছি আমার শ্রোতা লাগবে তাজা, শ্রোতা লাগবে আমার তাজা। আমি মরা তাতে 10 জন থাকে, ওই 10 জনই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কারণ শ্রোতার মতো শ্রোতায় একটা হলেও মাহফিল কবুলিয়াতের। সুবহানাল্লাহ গান। তাহলে মুখ খোলা লাগবে, মুখ খোলা না যুবক ভাইরা, মুখ খোলা। চোখেরই পলকে তুমি, এতগুলো মানুষ, আরে প্যান্ডেলে পারবে না তো, একটু পরে প্যান্ডেল ভরে যাবে ইনশাল্লাহ বলেন, কিন্তু এই আওয়াজ দিলে হবে না, আওয়াজ ক্লিয়ার করা লাগবে। চোখেরই পলকে তুমি, এই তো অরিজিনাল মানুষ, ওয়েল ইন গুড, নুরুন আলা নূর। চোখেরই পলকে তুমি, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক না? কি দামি কথা, এর মানেটা বোঝা লাগবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে, হবে লাল তোমারই নাম, হবে লাল তোমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা, 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 বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা। ওই সাইড থেকে করতেছে না ভাই, আপনাদের কি বাড়ির ক্যাসাল হচ্ছে ভাই? না, অনেকের বাড়ির ক্যাসালও হবার পারে। যাদের সাথে ঘুরতে তুমি চলতে দিবা নিশি, ঠিক ঠিক, যাদের সাথে ঘুরতে তুমি চলতে দিবা নিশি, আরে জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে মসজিদের গাড়িতে। বাড়িওয়ালা, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা।
চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে হবে ইলাল তোমার ইলাম, হবে ইলাল তোমার ইলাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা বাড়িওয়ালা, টাকা পয়সা জমিদারি কাজে তো লাগবে না। লাগবে লাগবে। You can buy luxury laborious house, but you cannot buy a space. টাকা পয়সাকে শান্তি দিতে পারে? তাই বলতেছে টাকা পয়সা জমিদারি কাজে তো লাগবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা সঙ্গে কেউ যাবে না। ঠিক ঠিক। হিসাব তোমার দিতেই হবে, হিসাব তোমার দিতেই হবে আল্লাহর আদালতে। বাড়িওয়ালা বাড়িওয়ালা, গাই বছরের একসাথে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আর একবার বাড়িওয়ালা নাই রে বাড়ি। ভালো লাগলো না খারাপ লাগলো? কথাটার ভিতরে কত সুন্দর অর্থ আছে না? একদিন একদিন আমি আপনি চলে যাব। আজকে হয়তো সাক্ষাৎ হচ্ছে আপনাদের সাথে এই প্যান্ডেলে, গত বছর আবার এই প্যান্ডেলে, আজকের অনেক মুকাম হারিয়েও যেতে পারে। কথা ঠিক না ভাইরা? হায়াত মউত কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি সুন্দর! সূরা মুলুক 29 নম্বর পারা, সূরা মুলুকের ভিতরে আছে। কারণ এই দুনিয়াটা হলো মুমিনের জন্য, আমাদের সবার জন্য একটা পরীক্ষার হল। কথা ঠিক না? এখানে আমরা পরীক্ষা দিচ্ছি এক্সামিনার ছাড়া, কারণ এখানে কোনো এক্সামিনার নাই। এক্সামিনার হবে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ। তাইলে এই পরীক্ষার কত সূক্ষ্মভাবে লেখা লাগবে। তো আমার ভাইরা, এই কারণে আজকে এমন কিছু তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব যেন আজকের এই মাহফিলটা আমাদের আগামী দিনের জন্য অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকের এই মাহফিলটা যেন আমাদের পরবর্তী লাইফ অন্ধকার পথ থেকে ফিরে আলোর পথের দিশারি হয়। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, আমিন। তাই আসুন, আপনারা আজকের মাহফিল আসতে পেরে হয়েছেন খুশি, আওয়াজ দিতে হবে বেশি, মুখে থাকা লাগবে সজীবতার মুচকি হাসি। আছেন কি রাজি? যদি রাজি থাকেন আর দেরি করছি না, এক্ষুনি বাদে হেবেন জান্নাতের বাগিচা নূরের দরিয়ার এখান থেকে যেই রব্বি কারিম আল্লাহ হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে পৃথিবীর সব মায়াজাল বেড়াজাল থেকে মুক্ত করে এই বাদে হেবেন জান্নাতের বাগানে ঢোকার সুযোগ করে দিয়েছেন। এজন্য ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদার লক্ষ্যে সকলেই দরদ নিয়ে প্রেম নিয়ে সব ভালোবাসাটুকুন উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির তরি, আখিরাতের মূর্ত প্রতীক, সর্বকালের সর্বযুগের মহান মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কান্ডারি, সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ অধিনায়ক, যিনি ছিলেন পথহারা পথ বলা বনি আদমকে উত্তপ্ত জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবার জন্য শিহাবে আবি তালেবে 3 বছর জেলবন্দি ছিলেন, দান মুবারক শহীদ করে দিয়েছিলেন, রক্তর বন্যা প্রবাহিত করে দিয়েছিলেন। ওই হাবিবের শানে লক্ষ কোটি দরুদ নাজিলের লক্ষ্যে সকলেই হৃদয়ের গভীর থেকে সুমচ্চরিত বাক্যেশকে মোহাম্মদ ভাব নিয়ে দরদ নিয়ে প্রেম নিয়ে পড়ুন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। সব মিলে দিলে ইনশাল্লাহ আমরা বক্তা শ্রোতা আমাদের জড়তা সরতাগুলো দূর করে দিলাম। এখন আসুন কুরআনুল কারীমের তিলাওয়াতকৃত আয়াতের শানে কিছু তত্ত্ব উপাত্ত আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। আপনারা একটু দোয়া ভিক্ষা দেন। আল্লাহ আমাদের এই আগন্তুক ভাইটাকে একটু আপনার গাইবী খাজানাত থেকে, আপনার কুদরতি পার্লামেন্ট থেকে এমন কিছু কথা বের করে দিন যে কথাগুলো ওনাকে সহ আমাদের সকলের কিছু নাজাতের জরিয়া, এমন কিছু তথ্য বের হয় আমরা যেন আখিরাতে মুক্তি পাই। এমনটি দোয়া আপনারা ইনশাআল্লাহ আমাকে একটু দোয়া ভিক্ষা দিবেন না ভাইরা?
তাহলে দোয়া ভিক্ষার অর্থ এটা, আপনি একটু মহাব্বত নিয়ে বলুন আমিন। আর একবার বলুন আমিন। যুবক ভাইরা, আগে তোমাদের একটা তথ্য দিয়ে নেই, উম্মতে মুহাম্মাদের একটা যুবক বনে ইসরাইল নবীদের মতো মর্যাদা নিয়ে জান্নাতে ঢুকবে। এখানে তোমরা কিসের নেশায় আসছো ভাইরা? বক্তার নেশায় না কোরআনের নেশায়? কোরআনের নেশায়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বক্তা মাহফিলে বক্তার সামনে কত সুন্দর তোতা পাখির মতো সব শিকার হয়, অথচ যেই মাহফিলের প্যান্ডেল থেকে বাড়ায় ওগুলো যে কুটি যায় কোন দিয়ে, যে ভারতে গয়াগাসী বৃন্দাবন বিলে চলে যায় আল্লাহ ভালো জানে। তা আজকের মাহফিল থেকে আমরা কিছু শেখার উদ্দেশ্য, শেখার নিয়ত আছে তো ইনশাল্লাহ। মাহফিল শোনে তিন ধরনের শ্রোতা। কয় ধরনের? আওয়াজ করে কোন? দেখেন, ডিসিপ্লিন মেন্স অফ এ ক্যারেক্টার, নট ড্রেস অ্যান্ড রুলস। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এভরি মোমেন্টস অফ লাইফ। মাহফিলের পরিবেশটা কত সুন্দর হয়ে যাচ্ছে। আমি বলছি না, আপনাদের বরকতে, আপনাদের পদচরণে ধুলার বরকতে, আপনাদের আগমনের বরকতে এই প্যান্ডেল যা বিছাইছে ছালা পাটি, এগুলো ধরবে না। তার তো প্রায় ভরে গেছে, আর শীতে লোক আসলে এটা ভরে যাবে। তো আমার ভাইরা আসুন, কুরআনুল কারীমের তত্ত্বপত্রের মধ্যে আমরা অলরেডি ঢুকে যাই। মাহফিল শুনে কয় ধরনের শ্রোতা বলছিলাম? ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে। কয় ধরনের? তিন ধরনের। এই মুহূর্তে যদি তিন ধরনের, এই মুহূর্তে যদি এখান থেকে দুইটা গাড়ি আমাদের জন্য ঢাকা যাওয়ার জন্য দেয়, একটা গাড়ি এসি আর একটা নন এসি। এসি গাড়িতে গেলে ভাড়া মাপ, রুটি পানি ফ্রি, আর নন এসিতে গেলে ভাড়াও মাপ নাই, রুটি পানিও ফ্রি নাই। আপনারা জাস্টিস ইন দা আই অফ ইসলাম, এই আদালতে বলুন তো কোন গাড়ির প্যাসেঞ্জার হবেন? হ্যাঁ বলেন, সুন্দর হচ্ছে এসি। আচ্ছা, উঠলেন, যেহেতু ফ্রি মাংনা আলকাতরা খাওয়া ভালো, গাড়ি এসি, তারপরে আবার ভাড়া মাপ, রুটি কলা পানি। যুবক বাইরে ভালো করে শুনবা, তাইলে সেই এসি গাড়ি। আর নন এসির ভাড়াও মাপ নাই, রুটি কলা পানেও ফিরে নাই। এসি গাড়িতে ওঠার পরে সুপারভাইজার বলতেছে, সম্মানিত যাত্রীবৃন্দ, প্যাসেঞ্জার ভাইয়েরা, আপনাদের সাথে আমার একটা কথা আছে 5 মিনিট আগে। কয় মিনিট আগে? যেই বলছে কথা আছে, কয় এখন আবার কিসের কথা? তার মানে ওই সাপুড়ে গেরের মতো একবার মাথা বাইর হরে 14 বার ডাঙে, এইবার মনে হয় ভাড়া চাবি, নয় রুটি কলা ফিরে নেবে। কয় কিসের নাটক শুরু করছে? ভাড়াও চাবো না, আমার গাড়ি এসি, গাড়ি ছাড়বে এক্ষুনি আর 5 মিনিট সময়। আমার গাড়ি এসি, কিন্তু আমার গাড়ির দ্বারা যাইবে চলো, আমার গাড়ির কিন্তু ব্রেক নাই। আসলেন কে? গাড়ির কি নাই? এসি আছে, রুটি কলা ফ্রি, ভাড়াও দেওয়া লাগবে না, কিন্তু কি নাই? ব্রেক নাই। আর সব রুটি কলা ফিকে দিয়ে ভাঙ্গা যা উঠছে, কয় গাড়ি ভাঙ্গা কিন্তু ব্রেক ভালো। এ মুসলমান, কথাটা এই জন্য বললাম, আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, দি প্রসেস উইল কন্টিনিউ আনটিল দি এন্ড অফ দি ওয়ার্ল্ড। আমি এই জন্য কথাটা বললাম, হাসি আর তামাশা দেবার জন্য বলি নাই। কারণ মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না, ইমানদার দাবি করলেই হওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে জীবন সেটিং করানো হবে, যতক্ষণ না পর্যন্ত কোরআন দিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যতক্ষণ না এই কোরআন দিয়ে সেটিং করানো হবে, ততক্ষণ না পর্যন্ত গাড়ি এসি হবে। ব্রেক ছাড়া এসি গাড়ির যেমন দাম নাই, কোরআনবিহীন, কোরআন ছাড়া মুসলমানেরও কোনো দাম নাই। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? ভাই থামেন, কারণ এনে তাকবীর দিবেই, কিন্তু আমি তাকবীর দিতাম যদি আমার সামনের থেকে দিতেন। উনি তো দিবে, ওনার নামটা কি তা জানেন? ওনার নাম হলো বেলাল। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিনের নাম কি বলেন তো? বলেন, ভালো লাগতেছে আমার সম্মুখে আজকে যুবকেরা, অরিজিনালি ভালো যুবকেরাই বসছে। বাবা আজকে এমন তথ্য দেব বাবা, আমাদের সমাজে যুব সমাজ ধ্বংস হয়ে গেল কিন্তু কিছু বেহায়াপনা, বেপর্দা নারীদের কারণে। কথা ঠিক কিনা? আজকে যুব সমাজকে জাগানো লাগবে। যুবক, তুমি যদি এইটা মেনে নাও, এইটা যদি তুমি মেনে নাও, সপরি কলার দাম কিন্তু বেশি। সামনে রমজান, 50-60 টাকা হালেও কিনা খাইতে হয়। কথা ঠিক কিনা? তাহলে সপরি গলা কিনে আনার পরে তোমরা 60 টাকা হালি নিয়ে আসার পরে ওই চোষা ছিলে খাও না চোষা সহ খাও?
ও মা, আবার কি কও তোমরা? এত দাম দিয়ে কিনে এনে সোসা ফাল দিবা? আচ্ছা ছিলে খাবা মানে নিলাম, দোকানদার যদি সোসা ছিলে ছিলে দেয়, ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলীগ, এই যে মুরব্বি করতেছে সম্ভব না। কেন 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 বাট হয় কেন? কেন সম্ভব না? ওর ভিতরে দুলা পড়ছে, মাছি পড়ছে, এক কথা যার জীবাণু দিয়ে ওটা ভরে গেছে। কথা ঠিক না? এ যুবক, এখন যেমন যেমনটি সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে ঠিক ঠিক কও, এটা তুমি জেনে নিও, এটা তুমি সতর্ক থেকো, এটা তুমি অ্যালার্ট থেকো। যে মহিলা পর্দা করে না, যে মহিলা কোরআন মানে না, যে মহিলা হাদিস মানে না, ওই মহিলা কিন্তু যতই মুসলমান হোক, ও মহিলা হলো ছেলা কলার মতো ছেলা মহিলা। কথা ঠিক না? এই সমস্ত মহিলাদের ফাঁদে পা দিলে তোমাদের জীমান নামক দৌলত নিমিষে ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা গো? যুবক অ্যালার্ট হওয়া রাখবে। রাজি আছো? খারাপ লাগতেছে ভাই? কেবল শুরু, আরম্ভ হওয়া ভাব চলেছে কেবল। কষি তো আগে যা আছে কপালে ঘটবি সকালে, কুবান মাপ নাই। সুযোগ আজকে পাচ্ছি ভাই, বিলের মধ্যে আসতে আসতে, তবে বসা নাই দিয়ে যাম। মুসলমান সাজে বসে আছি আমরা। মুসলমান কাক কয় আজকে শিখাবো একটু। ও বাবা, এখানে বাড়ি থেকে বন্ধ করতেছে। ঠিক ঠিক আছে। মুসলমান আল্লাহর গোলাম, এগুয়া রাখি এলাকার তৌহিদি জনতার আকাঙ্ক্ষ নবীর প্রেমিকেরা রে, পরদানিসী মা বোন, বলতেছিলাম বেলাল, বলি নাই? আবার আমার সাথে সবসময় অ্যালার্ট থাকবেন, অ্যালার্ট থাকবেন। কারণ কবি বলেন, অতীতে রেখেদার জান্নাত বুয়াত ওকাইবা উপা দাখিলে তো জুহুয়াত। কোরআন এবং হাদিসের মজলিসে যারা ঢোকে, এরা জান্নাতি পাখিরাই ঢোকে। আপনারা জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সাম্মুহু আওলাদাকুম বিহিসমিল আম্বিয়া। সুবহানাল্লাহ গন। আরেকবার গন। সাম্মুহু আওলাদাকুম বিহিসমিল আম্বিয়া। এই যে বেলাল, বেলাল, হায় রে বেলাল, আল্লাহ বলছেন বেলাল যদি তুমি কালো, আমার জগৎ করেছো তুমি আলো। মারহাবা গন। পায়ে দড়ি লাগাইয়া জিব্বা টেনে বের করে, ওই যে হাজী সাহেবরা হজ করতে যায়, ওই খেজুরের লম্বা লম্বা গোড়ের কাঁটাগুলো ঢুকাই দিছে বেলালের। তারপরও বেলাল বলছে আমি জীবন দিতে রাজি আছে, কিন্তু আল্লাহর কালেমা ছাড়তে রাজি নাই। মারহাবা গন। ওই কালেমা আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যুব ভাইরা তোমাদের কেঙ্গা লাগে? তোমাদের তো খালি প্রেমের কথাগুলি ভালো থেকে, আমিও জানি বা। আজকের যুবকদের আমি একটা দৃশ্য দেখতেছি। ও মুসলমান বাবারা, যুবকদের দেখে কোরআন কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াত মনে পড়ে গেল। বলবো বলবো ফাত্তাবিউনি এতগুলো মানুষ আল্লাহ আকবার করলে সামিয়ানার সমানে পথ পথ করা লাগবে। তাবন ওলামায়ে কেরাম যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, দেখেন তো আমি ভকাজ বলি কিনা। তাবাইন, এই 3টা অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। তাবউন, তাবউন মানে অনুসরণ, অনুকরণ, নকশা। মারহাবা গন। অনুসরণ, অনুকরণ, নকশা। তাইলে অনুসরণ বাবারা, অনুসরণ কাকে কয়? আমি কি একটু বোঝানোর উদ্দেশ্যে বলবো? হ্যাঁ, আমি এক যুবককে একদিন বললাম 10 নাম্বার গেঞ্জি গায়ে দিছে। 10 নাম্বার গেঞ্জি, 10 নাম্বার গেঞ্জির পিছনে একটা ছবি আছে, ওই যে মেসি নাকি? যুবক ভাইরা কি নাম? মেসি। এই মেসি। আমি বললাম ভাই তুমি এই গেঞ্জি গায়ে দিছো, এটা তো মেসির গেঞ্জি। কয় হ্যাঁ, আমি মেসি অনুসরণই তো এই গেঞ্জি গায়ে দিছি। আবার চুল কাটছে, ওই যে চুল কাটছে ওই যে নেইমার নাকি, ওই যে নাটক করে যে গোল খাইবার নয় টাল খায় পড়ে থাকে, মানে সময় কাটায়। কথা কও যুবক, কথা কও ঠিক কিনা? নেইমার ওর মতো চুল কাটছে, একবারে কাইটে নিয়ে যা পিছনে যাবে চুক্কা বানাইছে। আমি বললাম অঙ্কা চুল কাটছো কেন?
কয়টা হলো নেইমার কাটিং, নেইমার কাটিং। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দিনের নবী বলেন, তোমার যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। এখন বলেন মহাব্বত রাখা লাগবে কার কাছে, কার সাথে? যাক, আমি জিজ্ঞাসা করলাম, কয় এটা হলো নেইমারের স্মরণে, মেসির স্মরণে। ও মুসলমান বাবারা, কান লাগিয়ে শোনো, চুল কাটছে নেইমার, এটা হলো নেইমার কেমন করে কাটছে, মেসি কেমন করে কাটে, ওই কাটিং হলো, ওটার নাম হলো অনুকরণ, অনুসরণ। কথা ঠিক না? এ যুবক, আমি যদি কোরআন থেকে দলিল দেই, যদি বিরুদ্ধে যায় তাহলে কি আমি দোষী? হ্যাঁ, যদি পক্ষে যায় তাই নাকি আমার কথা না আল্লাহর কথা? পক্ষে বিপক্ষে যাবে এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনুল কারীমের ২৭ নম্বর পারায় ১০ নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুর রহমান। কি সূরা বললাম? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আक़দাম। জাহান্নামীদের সর্বপ্রথম শাস্তির ধরন হবে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আक़দাম। জাহান্নামীদের আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামীদের খপ করে চুলের ঝুঁটি ধরতে বলবেন। কি ধরতে বলবেন? হুজুর যারা আছেন, ওই যে একটা আলেম দেখলি তো আমরা বুঝতে পারি, হুজুর দেখেন তো, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আक़দাম। আল্লাহ অর্ডার করবেন, খপ করে ধরো চুলের ঝুঁটি। জোরে কোন, কিসের ঝুঁটি? জোরে কোন। যুবক ভাইয়া, আমি বলে আগে কইছি শোনা, মানে পক্ষে বিপক্ষে তো আমার কথা, কার কথা? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আक़দাম। এই ঝুঁটি ধরে একবারে ওই যে গুটালের মতো, গুটালের দুই মাথায় রশি বান্ধিয়া, ঠিক না হুজুর? রশি বান্ধিয়া যে সলপাল দড়ি লাগাইয়া টান দেয়, আর গুটাল এই যে এঁকে করে বেগে এঁকে আসে। কথা ঠিক কিনা? ওই বাবা আল্লাহ বলবেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল-আक़দাম, চুলের ঝুঁটি ধরো। কারণ ধরে একবারে পিছন দিক দিয়া, সামনে দিয়া না, তাফসীরের কিতাব আসছে পিছন দিক দিয়া, একবারে নিজ দিয়ে কদমের বহু বচন আকদাম। সুবহানাল্লাহ গণ। পায়ের গোড়ালিতে নেওয়া হবে। এ যুবক, এই জন্য আজকে আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি বলবো, আমি রিকোয়েস্ট করব তোমাদের জন্য রাত্রিটা যেন শুভকামী হয়। গুড নাইট ফর নাম টু হেলথ। সাম্মুহু আওলাদাকুম বিহিসমিল আম্বিয়া। কারণ নাম তোমাদের রাখা লাগবে। এই যে বেলাল, জিজ্ঞাসা করতেছিলাম বেলালের স্মরণে, বেলাল মসজিদ নববীর প্রথম মুয়াজ্জিন। মারহাবা গণ। আপনারা তো বলছিলেন যে নাম বলছিলেন, জিজ্ঞাসা করছিলেন, তাহলে এইবার বলে দ্বিতীয় মুয়াজ্জিনের নাম কি? তফিল শেষ। দ্বিতীয় মুয়াজ্জিনের নাম, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, দ্বিতীয় মুয়াজ্জিনের নাম আমি বলবো? এখনই না পরে বলবো? এখনই। বাবারা কান লাগাও, যুবক ভাইরা খেয়াল করো, আমি অবশ্যই বলবো, এ যুবক, তোমাদের আগমন সার্থক, তোমাদের আগমন কবুলিয়াতের, তোমাদের আগমন মাহফুল মঞ্জুর হবার জন্য। তাইলে বেলালের এই করুণ কথা, করুণ দৃশ্য, করুণ কাহিনীটা শোনার জন্য, তাইলে আজকে তোমাদের আমার সাথে একটা একাগ্রতা প্রকাশ করা লাগবে। কি একাগ্রতা প্রকাশ করা লাগবে যুবক? তুমি আজ হয়তো বলতে পারবা কিনা আমি ভুল করেছি, ভুল বুঝেছি। উম্মতে মুহাম্মাদের একটা যুবক বনি ইসরাইল নবীর মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। এ গুয়ারাখি লাগার যুবকের দল, আজকের মাহফিল থেকে তোমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তোমাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এত দাম যখন উম্মতে মুহাম্মাদি যুবকের বেশি, তাইলে আজকের থেকে সিদ্ধান্ত নিলাম আমি আর নামাজ ছাড়ব না। রাজি? নামাজ পড়তে রাজি? আল্লাহ কবুল করেন কোন? আমি আর একটু জোরে, আর একবার। মাহফিল কবুলিয়াতের যুবকেরা শিকার হয়েছে। সুবহানাল্লাহ। যুবকেরা শিকার হয়েছে মাহফিল কবুলিয়াতের। আমি ফজরের নামাজে মসজিদে কয়জন পাওয়া যাবে আল্লাহ ভালো বলে। তাই হযরত বেলাল
হযরত বেলাল যখন হযরত বেলাল ওই যে ইসলামের জন্য কালেমার জন্য বাবারা কালেমার জন্য হযরত বেলালকে এমন করে শাস্তি দেওয়া হচ্ছিল। হযরত বেলাল হযরত ওমর আবু বকরকে জিজ্ঞাসা করেন, এ নবীর সাহাবী আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, মারহাবা কর। যুবক তোমরাও খুশি হবে, সারা পৃথিবীর মানুষের আমল এক পাল্লায়, আবু বকরের আমল আর এক পাল্লায় দিলে এইটা ভারী হবে, মারহাবা। তাইলে এইবার মুরব্বীরা পিএইচডি, মধ্য বয়সীরা কয় আমরা ফুটিয়ে যাবো। ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, এইভাবে স্তরে স্তরে আছে, সময় পালে পরে বলবো। হযরত বেলাল, এই বেলালের জিহ্বার ভিতরে কালেমার পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে ইসলামের শত্রুরা হযরত বেলাল যুবককে এমন কষ্ট দিয়েছিল, ওই জিহ্বার ভিতরে আনা জিহ্বার ভিতরে খেজুর কাঁটাগুলো ঢুকানোর কারণে, বেশি ছিদ্র হবার কারণে হযরত বেলালের আনা জিহ্বাটা খাটো হয়েছিল। বিদায় বেলাল তোতলা। বেলাল যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে শব্দটা কি ঠিক হয়েছে? শব্দটা কি ঠিক হয়েছে? সাহাবীরা আসাদু, আসলে তো আসাদু না, আসলে আসাদু, কথা ঠিক না? যুবকেরাও ভুল করছে, সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই যুবকগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আমিন কন। বাবাজিরা আমিন কন। ওদের জন্য দোয়া করা দরকার, কারণ এই যুবকদের দ্বারা সব সম্ভব। 17টা বৎসর কোবান পেটন আমরা কম খাই নাই, কারো ক্ষমতা হয় নাই, কিন্তু একমাত্র যুবকদের দ্বারা ইনশাল্লাহ আমরা পরিত্রাণ পাইলাম, মারহাবা কন। এই যুবকদের সর্বাগ্রে রাখা দরকার, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন, আমিন কন। হযরত বেলাল যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবীরা নবীর কাছে গিয়ে কয়, নবী গো, বেলাল মুয়াজ্জিমের থেকে বাদ দেন। কই কে? কই বেলালের আযান সহি না। চিন্তা করছেন, বেলালের আযান সহি না, বেলালকে বাদ দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বেলাল, ও বেলাল তুমি আমার কাছে আসো। বেলালকে আল্লাহর নবী ডেকে নিয়ে কাছে বসাইয়া কয়, চাবি দাও। কি দাও? চাবি দাও। চাবিখানা নবী হাতের মধ্যে নিয়ে, দ্বিতীয় মুয়াজ্জিমের নামটা বলছিলাম আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, মারহাবা গন। নবী বলেন, মাকতুম তুমি আযান শোনাও দেখি। তুমি এইবার বলো। উম্মি মাকতুম কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে ফজর থেকে তুমি আযান দিবা, বেলাল তো কয় আসাদু, আছে আসাদু, বেলাল কয় আসাদু। তুমি তো সহি করে বলছো এই যে চাবি নাও। উম্মি মাকতুম বাবারা হাতের ইজারদার কোসে আছে, আমি কি আর, কথা ঠিক কিনা? এর আগে আহারে কত বড় বড় বুলি আড়াইতেছিল। কেউ কয় শেকড় পাতালে, কেউ কয় উড়ে আসে নাই, কারো ক্ষমতা নাই। আল্লাহ কয় ওয়াম কুরুন ওয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই দৌড় পারো, সব দৌড়ের শেষ আছে, কিন্তু আমার দৌড়ের শেষ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ তার প্রমাণ দেখা দিয়েছেন, ঠিক না বাবা? এই সোনার টুকরা যুবক, অরিজিনালি সত্যিকারে বলছি যুবক, বেলালের করুণ কথাটা আমি মুরব্বীদের উদ্দেশ্য করে বলি নাই। ও মানে তোমাদের মধ্যে কি কলিজাটা ভরে গেছে, বিদায় আমি তোমাদের উদ্দেশ্য বলছি। কারণ ইসলাম প্রসার কিন্তু যুবকদের দ্বারাই হয়েছে, যুবকদের দ্বারাই ইসলাম প্রসারিত হয়েছে, মারহাবাগণ। এই জন্য যুবকদের দ্বারা যেরকম আমাদের উপর জগদ্দাল পাথর জুড়ে বসছিল, এই বাবা আসলে কিন্তু আমাদের কত করুণ দৃশ্য, করুণ দিন গেল। বাংলা
বাংলাদেশের অরিজিনালি কোরআনের পাখিরা, তার ভেতরে ওয়ার্ল্ডের ভিতরে একটা মাত্র ব্যক্তি তার কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সেটার নাম হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তাকেও কিন্তু পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? রাগ করতেছেন? সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো, হাতে হাত ধরি, চলো খেলা করি। কত আগে পড়ছি মনে আছে, সত্য কথা বলতে কোনো ভয় নাই, কথা ঠিক কিনা গণ? এ যুবক, কথা ঠিক না? মানিক বাবারা, কোরআনের পাখি কয়টা মারবে আর কয়টা কমাইবা, কথা ঠিক কিনা? আগের সে কম না বেশি? মাহফিল কম হয় না বেশি হয়? মুফতি মুহাদ্দিস হাফেজ আলেম ওলামা হাজী গাজী এক কথা সর্বোপরি তৌহিদি জনতা মুসলমান, আর কম না বেশি? এত ওয়াজ হয়, 3000-এর বেশি প্রতি রাত্রিতে ওয়াজ হয়, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত মসজিদের জুতা চোরা বন্ধ হলো না, কথা ঠিক কিনা? কথা ঠিক না? এত মাহফিল আর এত হুজুর, অথচ কি ওয়াজি করি, এ তো হয়ে গেছে আমাদের অরিজিনাল একটা ব্যবসা, কথা ঠিক কিনা? মসজিদের জুতা চোরা আমরা ভালো করবার পারলাম না, কথা ঠিক না ভাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করা লাগবে, কথা ঠিক? যুবক, তোমরা কোন নিয়তে আসছো? ভালো নিয়তে নাকি খালি কণ্ঠের নিয়তে? হ্যাঁ, এই যে বেটা চল করতে জুড়ে গেছে বাপা, হারে কোনবার মায়ের চলবে। ট্রান্সফরমিটার যদি ভালো হয়, লাইট যে লাইট দেন সেই লাইটই জ্বলে, কথা ঠিক না? ট্রান্সফরমিটার ভালো হওয়া লাগবে, তে বাপ মা ভালো হলি চল বলে এমনি ভালো হয়, কথা ঠিক না? এগারে বাপ মাই আল্লাহ রলি রহিমা রাবেয়া বসরি মারা বাবা। এ বাবা খেয়াল করুন কথাটা কেন লাগেন বাবারা, পর্দানি শিশুনার মা বল শুনো, তাইলে উম্মে মাকতুম চাবি পাইছে হাতের ইজ্জতদার কইছে চাচি আমি কি আর আমি আছি, চাবি নিয়ে মহা খুশি। ফজরের সময় মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনার্সে আরবি সাহিত্যে পড়ছি, দাখিল মাদ্রাসায় দাখিলের আগেও কিন্তু এই সাহিত্যটা পড়ছি। সকালবেলা মুরুখ ডাকে, এ মুরুখ কোন মুরুখ? হ্যাঁ এই তো এটা জান্নাত থেকে একটা মুরুখ আওয়াজ দেয়, মারহাবা গণ। ওই আওয়াজে এই মুরুখগুলা মনে প্রিয় আপনাকে আমাকে ডাকা শুরু করে। উম্মে মাকতুমে সে কয়, মসজিদে সে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বলে সুললিত কণ্ঠে যখন আযান দেয়, মুসল্লির ঢল নেমে গেছে। আযান ভালো হলে যে ইমামের কেরাত সুন্দর, কণ্ঠ ভালো, ওই মসজিদে মুক্তাদি বেশি, কথা ঠিক কিনা গণ? আমরা তো খালি কণ্ঠের পাগল, কথা ঠিক না? বক্তার যদি কণ্ঠ ভালো না হয়, কয় কি এক শালা কানছি রে, কথা কন ঠিক কিনা? তাহলে কণ্ঠ ভালো না হলে কয় কি এক শালা কানছে, কি করে কইল? আবার যদি ভালো হয়, কয় হাই রে শালার কণ্ঠ রে, তাহলে কুটি ভালো হয়। ভালো কইলেও শালাই কয়, মন্দ হলে শালাই কয়, কথা ঠিক কিনা? এ বাবা, আপনারা কি করবেন আমি জানি না, আমি জানি না, আমার জানার দরকার নাই। তবে জোক কাটলে বাড়াইলে মরে না, কিন্তু একটু না একটু আর লবণ দিলে কিন্তু এনকেও দুমড়ে যায়, কথা ঠিক কিনা? ওয়াইদা তুতুলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি বুজুহিল লাযিনা কাফারু। যারা কোরআন বিরোধী, যারা রসুল বিরোধী, যারা ইসলাম বিরোধী, তাদের কাছে কোরআনের কথা যখন বলবেন, চোখের মতো কাইলে চোখ মুখ ওয়া করে ও মারে থাকে, তারা বসে থাকে কিন্তু কথা কয় না, কথা ঠিক কি না? তাইলে আপনারা কি করবেন এখন জানি না, তবে এই কথা পরিষ্কার, এই আয়াত দ্বারা পরিষ্কার, যারা কথা বলবে না ওটা মুসলমান, তবে 1 নাম্বার না, ওটা হলো 2 নাম্বার, মানে ডুপ্লিকেট, কথা ঠিক কিনা? ভাই কষ্ট হতেছে? কষ্ট হচ্ছে ভাই? হ্যাঁ,
না যুবক ভাইরে কইতেছে, শোনা ভাইরা তোমাদের কষ্ট হচ্ছে, মুরব্বীরা আছে বাবা, মুরব্বীরা আছে। এখন ও মানে বাস্তি বা জমি টমি সব ফাঁকি দিয়ে নেহে নিয়ে মসজিদের কোণে দাসে কয় আল্লাহ মাফ করে দিও, মাফ করে দিও, আল্লাহ বলে মাফ করে দিও। এ যুবক ভাইরা, উম্মে মাকতুম আযান দিলে মসজিদের ঢল, মসজিদ ভরে গেছে। মারহাবা গন, মসজিদ ভরে গেছে। আপনার আমার নবী, দিনের নবী, রহমতের নবী আমার কি করলেন? নবী আমার ইমামতির জন্য মসজিদের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে মসজিদের দরজাতে গিয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, মারহাবা গন। এই যুবক আরো জোরে মারহাবা। আল্লাহ, হ্যাঁ এই যুবক ভাইরা বলো তো আমার সাথে দেখি, মানে মসজিদের দরজায় গিয়ে কোন দোয়া পড়া লাগে? ডান পা দিয়া কোন দোয়া? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, মানে কি? হ্যাঁ ওমা কথা কয় না, তাহলে আমি কই, হ্যাঁ ওই যে মনে থাকে কইছে, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এ বাবা আমার প্রশ্ন হইল, এই আমার প্রশ্ন হইল যে জানে না বেকার ওনার বিদ্যায় কারণ, কথা ঠিক কিনা? বাব এক বচন, এর বহু বচন হলো আবওয়াব। এই আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, বাবের বহু বচন আবওয়াব। আল্লাহ তুমি আমার জন্য তোমার সকল রহমতের দরওয়াজা খুলিয়ে দাও। মারহাবা গন। তাহলে মসজিদের মধ্যে ঢুকতে কয় আমার জন্য সকল রহমতের দরজা খুলে দাও। নবী আমার পা দিয়ে ঢুকে পড়লেন মসজিদের ভিতরে। মুসল্লিদের দিকে এতই খুশির মুসলমান, এ বেলালের বন্ধু যুবকের দল সোনার টুকরা সোনার মানিকের কান লাগাও, এই দোয়া পড়তেছে। নবী মুসল্লির দিকে খুব খুশিতে মন ভরে গেলেন। ইমামতির জন্য সামনে যাবেন, সামনে গিয়া পূর্ব দিকে তা যখন তাকাইলেন, ঘড়ি নাই পূর্ব গগনে ফর্সা কিনা। আমার আপনার রহমতের নবী আমার দাখিল যেমনটি ঢুকছিলাম অন্ধকারে, তেমনি অন্ধকারে আছে, আলোর কোনো খবর নাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বসে গেলেন। সাহাবীদের মনের মধ্যে কৌতূহল তৈরি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। রে যুবক, নবী আমার কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে গেলেন, ইমামতি নামাজ শুরু করবেন। পূর্ব দিকে তাকাইয়ে দেখেন না আগে যেমনটি অন্ধকারে দেখছিলাম তেমনি আছে, ফর্সার কোনো খবর। এটা লাগবে কয়দিন কাজে, ঠিক? এ ঘড়ি কোন ঘড়ি? খালি এনকেঞ্জ করেন কে, মুখ দে কথা। এ ঘড়ি মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে মন আমার দেহ ঘড়ি, ঠিক না? একটা চাবি মারা, একটা চাবি মারা দিছে ছেড়ে, চাবি মাইরা একটা চাবি মারা দিছে ছাইরা, নম্বরা ঘুরিতেছে। বাকিটা কোন? মন আমার দেহ গণি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে মন আমার দেহ ঘড়ি। এই জন্য কইলাম যে কানে দিয়ে ভরা, কিন্তু আলোর কোনো খবর নাই, কথা ঠিক কিনা? আলোর খবর আছে? মুসলমান আল্লাহর গোলাম, এ গোয়ারা এলাকার আজকে বার্ড হেভেনের পেশেন্টারেরা, জান্নাতি বাবারা, পর্দার ভিতরে মা বোনরা খেয়াল করো। আল্লাহর নবী বড় হিমশিমের মধ্যে পড়ে গেলেন, গা ঘেমে যাচ্ছে। সাহাবীরা বলেন নবী গো এমন কোনোদিন করেন নাই, আজকে কেন এমন করেছেন? সাহাবীরা একে অপরকে বলা বলে শুরু করে। এ বাবা আল্লাহ ডাকটা বলেন, জিব্রাইল দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি গিয়া আমার বন্ধু মুহাম্মাদের কাছে ঘটনা খুলিয়ে বল। মারহাবা গো। জিব্রাইল এসে কয় নবী গো আপনি আর আলো দেখতে পারবেন না, আপনি মুসল্লি দিকে খুঁজি, কিন্তু সাইড মসজিদের এই সাইড ও সাইডকে দেখছিলেন। নবী তাকে দেখেন বেলাল বসা। নবী ডাক দিলেন, বাবা বেলাল রে, আয় বেলাল তুই আমার দিকে আয়। হযরত বেলাল যখন নবীর কাছে এসে বসে গেলেন, নবী ডাকতে বলেন, বেলাল তুই বুঝি বাড়ি যাস নাই? সারা রাত আল্লাহর সাথে প্রেমের গল্প তুই করেছিস। বেলাল কান্দে ওঠে বলেন, নবী গো আমি বাড়ি যাব কেমনে? আপনি যখন চাবি নিয়ে নিলেন, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আসমান জমিনের মালিক আপনার বন্ধু আমার থেকে চাবি নিতে পারে
রে, কিয়ামতের ময়দানে আপনি যেন জান্নাত থেকে এই বেলাল নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত বেলালকে ডিলিট করে দিয়েন না। মারহাবা গো। বেলালের কথা শুনে নবী নিজেও জোরজোর করে চোখের পানি ছেড়ে দিলেন। বেলালকে সাপটে ধরলেন, ধরার পরে দেখেন বেলালের পেট ঠান্ডা। নবী বলেন, বেলাল পেট তো ঠান্ডা কেন? দেখে যে বেলালের পেটে পাথর